সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা এবং গুরুজনদের আমার প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের গ্রহের রাজা অর্থাৎ রবি মীন রাশি ত্যাগ করে কিন্তু মেষ রাশিতে গমন করেছে। এই রাশিতে কিন্তু তিনি থাকবে হচ্ছে কিন্তু একটি মাস, এবং এই 30 ডিগ্রি কিন্তু প্রতিদিন 1 ডিগ্রি করে কিন্তু রবি অতিক্রম করবে। যে কারণেই কিন্তু এক একটি রাশিতে রবি কিন্তু 30 দিন করে অর্থাৎ 30টা ডিগ্রি কিন্তু সে পার হয়। এবং এখানে কিন্তু 3টে নক্ষত্র রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই 3টে নক্ষত্রকে কিন্তু অতিক্রম করবে কিন্তু 30 দিনে। তারপরে সে কিন্তু চলে যাবে আবার বৃষ রাশির ঘরে জ্যৈষ্ঠ মাসে। আর এই বৈশাখ মাসে আমাদের যে রবির গমন মেষ রাশিতে, কারণ রবি এখানে এক্সল্টেড হচ্ছে অর্থাৎ উচ্চস্থ ফল লাভ দেওয়ার ক্ষমতা তার কিন্তু তৈরি হয়ে গেছে এখানে, এবং প্রচন্ড তাপ বিকিরণ করে। এই সময় আপনারা চারিদিকে দেখেন যে কি পরিমাণে তার তাপ আমরা পাই। যে কোনো সেক্টরের ক্ষেত্রে কাজ করার যে মানসিকতা, এনার্জি লেভেল আমাদের কিন্তু প্রত্যেকের বেড়ে যায় মেষ রাশিতে যখন রবি আসে। এবং 5টি রাশির জীবনে মালামাল করে দেবে কিন্তু এই মেষ রাশিতে রবির আগমন। সেই 5টি রাশি কি আপনার আছে জানতে পুরো অনুষ্ঠানটাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথম যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে কিন্তু মেষ রাশি। মেষ রাশিতেই যেহেতু তার পঞ্চমপতি অর্থাৎ রবি সিংহ রাশির লর্ড, সে যেহেতু লগ্নে এসে বসেছে, রবির মিত্র হচ্ছে কিন্তু মঙ্গল, এবং এইটা যেহেতু চর রাশি, তার ফলে কিন্তু রবি এখানে প্রচণ্ডভাবে তাপ বিকিরণ করতে পারে। সে নিজেকে কিন্তু মেলে ধরতে পারে, তার ফলে কিন্তু সে এখানে এক্সল্টেড হচ্ছে। কর্মক্ষমতা বৃদ্ধি, এনার্জি বৃদ্ধি, যে কোনো সেক্টরের ক্ষেত্রে লড়াই করার প্রবণতা এই মাসে যা কিন্তু প্রবলভাবে মেষ রাশির হবে, এবং মেষ রাশির সমস্ত কার্যে কিন্তু আমরা উন্নতি দেখতে পাবো। যে যে সেক্টরে রয়েছেন সেখানে কিন্তু উন্নতির যে গতি, সেটা কিন্তু এই মেষ রাশিতে রবি থাকার ফলে কিন্তু বেড়ে যাবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা এই মাসটাকে কিন্তু অবশ্যই যদি পুরো ভেজ খেতে পারেন এবং সূর্যার্ঘ্য দিতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। সকালবেলা করে আপনারা কিন্তু একটু ছোলা আর গুড় খেয়ে, অবশ্যই জল খেয়ে কিন্তু আপনারা দিনের শুরুটা করবেন, এবং স্নান করে উঠেই কিন্তু সূর্যার্ঘ্য দেবেন। দেখবেন সারাটা মাসে সমস্ত দিক থেকে আপনার প্রসপারিটি, ওয়েলথ, হ্যাপিনেস বৃদ্ধি হতে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয়পতি রবি, সে কিন্তু চলে গেছে 10ম ভাবে, এক্সল্টেড অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রচুর অর্থ আপনার কিন্তু এই মাসে ইনকাম হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, আপনারা কারোর থেকে যদি টাকা পান এই মাসে কিন্তু চেয়ে নিন, এবং কোথাও যদি ইনভেস্টমেন্ট করতে চান সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট করুন। গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। রবি কিন্তু নির্দেশ করে গোল্ডকে, রবি কিন্তু নির্দেশ করে কিন্তু কাঠকে, রবি নির্দেশ করে মেডিসিনে, এবং যারা এই ধরনের ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু অর্থাৎ রবি যতক্ষণ পর্যন্ত মেষ রাশিতে থাকবে আপনাদের মালামাল করে দেবে। প্রচুর অর্থ, সম্পদ, পারিবারিক শান্তি, সমস্ত দিক থেকে কিন্তু রবি আপনাদের এনার্জি দিয়ে থাকবে, এগিয়ে নিয়ে যাবে। জীবনের সফলতা কিন্তু পথ আপনাদের কিন্তু বাড়িয়ে দেবে এই রবি। কাজেই আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা কি করবেন না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন রাত্রিবেলা একটু করে আতপ চাল তামার ঘটিতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, এবং সকালবেলা সেই জলটি পুরোপুরি সেবন করবেন কিন্তু আপনি। তাহলে দেখবেন আপনার জীবনের ইচ্ছা, চাওয়া পাওয়া, মানসিক স্থিতি সমস্ত কিছুই কিন্তু ভালো হয়ে থাকবে। এরপরে যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির লর্ডই হচ্ছে রবি, আর সে চলে গেছে কিন্তু 9ম স্থানে, অর্থাৎ পিতার দ্বারা আপনি জীবনে বা এই সময়ে, এই মাসে, বৈশাখ মাসে প্রচুর অর্থ লাভ করবেন। পিতার আশীর্বাদ নিন, প্রতিদিন ঘুম থেকে উঠে পিতাকে প্রণাম করুন। পিতা যদি নাও থাকে তার ছবিতে প্রণাম করবেন।
এবং আপনাদের ক্ষেত্রে বলবো ভাগ্যের উন্নতি হওয়ার যোগ এই সপ্তাহে প্রচন্ডভাবে রয়েছে। এই মাসে আপনারা এটাকে কিন্তু কার্যে পরিণত করান। আপনাদের বলবো আপনারা একটি সোনার চেন ছাড়া যদি গলায় দিয়ে থাকতে পারেন, আপনাদের জীবনে যা যা চাইছেন রবি যতক্ষণ পর্যন্ত বৈশাখ মাসে রয়েছে সেটা কিন্তু আপনাদের জীবনের একটা উন্নতি দিয়ে থাকবে। কোনো ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন, আপনার জীবনে প্রমোশন আটকে ছিল এই মাসে পেয়ে যেতে পারেন। আপনি কোথাও অ্যাব্রডে যে সেটেল হতে চাইছেন আপনি অ্যাপ্লাই করুন পিএনআর এর জন্য, আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি সাকসেস কিন্তু এই মাসে পেয়ে যাবেন। কাজে রবির এই গমন কিন্তু মেষ রাশির ঘরে আমাদের কিন্তু 5টা রাশিকে মালামাল করে দিয়ে যাবে। আপনারা করে দেখুন, ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু দশমের লর্ড কর্মপতি, আপনার জীবনে মান সম্মান প্রতিষ্ঠার লর্ড, সে কিন্তু চলে গেছে আপনার ষষ্ঠ স্থানে, অর্থাৎ 6 আর 10 জীবনে নাম সম্মান প্রতিষ্ঠা, বা যারা এখন ইলেকশনে লড়ছেন তারাও যদি বৃশ্চিক রাশির থাকেন বা মেষ রাশিতে আপনার রবি রয়েছে, দারুণ ফল করবেন, আপনারা জয়ী হবেনই। কাজেই যাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি রয়েছে তাদেরকে বলবো যে এই ভালো সময়টাকে আরো ভালো যাতে আপনাদের যায় তার জন্য কি করতে হবে, কিছু দান ধ্যান করতে হবে। নারকেল দান করবেন প্রতিটা দিন। আপনারা যদি একটা করে নারকেল কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন বা শিব মন্দিরে গিয়ে নারকেল ফাটিয়ে অভিষেক করে আসতে পারেন, সেটা আপনাদের জন্য মিরাকেলি রেজাল্ট দেবেন। যারা যে সেক্টরেই রয়েছেন, প্রশাসনিক সেক্টরে রয়েছেন, আইএস রয়েছেন, আইপিএস রয়েছেন, ডাব্লিউবিসিএস রয়েছেন, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভে আপনি রয়েছেন, কোনো আপনার কোম্পানির বস হয়ে রয়েছেন, প্রত্যেকের কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনাদের বলবো আপনারা রিং ফিঙ্গার, এই জায়গাটা হচ্ছে কিন্তু রবি ক্ষেত্র, এই রবি ক্ষেত্রে কিন্তু সোনার একটি আংটি বা চুনির যদি আংটি পরে থাকতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং প্রতিদিন কিন্তু অবশ্যই একটি করে নারকেল দান করুন, সেটাও কিন্তু আপনাদের জীবনে জয়ী হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা পাথেয় হয়ে থাকবে। অর্থাৎ এই রবি কিন্তু মানুষের জীবনে সাংঘাতিক রকম সাকসেস দিয়ে থাকে। আমরা যেটার জন্য সারা জীবন লড়াই করে যাই, নাম সম্মান প্রতিষ্ঠা, সেই নাম সম্মান প্রতিষ্ঠা কিন্তু এই রবি আপনাকে এই মাসে দিয়ে যাবে। এরপরে যে রাশিটি আসছে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ভাগ্যবতী চলে যাচ্ছে পঞ্চম ভাবে। সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাসটা দারুণ মাস। অর্থাৎ যারা সন্তান নিতে চাইছেন তাদেরকে বলবো এই মাসে সন্তানের জন্য চেষ্টা করুন। সন্তান যদি এই মাসে কনসেপ্ট করে, সেই সন্তান আপনার জীবনে একটা কৃতি সন্তান হয়ে যাবে এবং আপনার পিতার সূত্রে জীবনে উন্নতি হবে। দূর ভ্রমণ সূত্রে বা দূর বন্ধুদের থেকে আপনার জীবনে কিন্তু দারুণভাবে ফলাফল ভালো হয়ে থাকবে। অর্থাৎ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবে কিন্তু এই মেষ রাশিতে যতক্ষণ পর্যন্ত কিন্তু রবি থাকবে। আপনার নাম, আপনার প্রতিষ্ঠা, আপনি বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, বুক করে নিন এই মাসে। আপনি লটারি চাইছেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট চাইছেন, করে দিন এই মাসে। দেখবেন সমস্ত দিক থেকে রবি তাপ বিকিরণের মতো তার আলোতে আপনাকে আলোকিত করে রাখবে। আর এইভাবেই যদি আপনারা 5টি রাশি যা যা বললাম সেগুলো যদি করতে পারেন, যারা ধনু রাশি রয়েছেন তাদেরকে বলবো প্রতিদিন একটু করে কিন্তু আপনারা ময়দা, বা যদি প্রতিদিন নাও পারেন প্রতি রবিবার 1 কেজি হলে ময়দা কোনো দুস্থ ব্যক্তিকে কিন্তু দান করে দিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এটা যদি করতে পারেন আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং জীবনে আরো যাতে সাকসেস পান, অন্য রাশিগুলো যাতে সমস্যায় না থাকেন তাদের সমাধানের রাস্তাও কিন্তু রয়েছে। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং আমার যারা দূরের বন্ধুরা রয়েছে হয়তো আমার কাছে আসতে পারছেন না, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সিও কিন্তু রয়েছে। আর আমি তো থাকছি আপনাদের সাথে প্রতিনিয়ত কলকাতার বিভিন্ন চেম্বারে, হাতিবাগান, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুরের চেম্বারে প্রতি সপ্তাহে আপনারা কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আর দূরের বন্ধুদের জন্য বিশেষত গৌহাটিতে আমি থাকছি 29শে জুন, আমি কামাখ্যাও পৌঁছে যাব কিন্তু তার আগে 22 তারিখে এবং 29 তারিখে আমি নিচে নেমে আসবো এবং সেখানে কিন্তু চেম্বার করব। কামাখ্যায় যারা কামাখ্যা তন্ত্রে কাজ করাতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই যে বুকিং নাম্বারগুলো যোগাযোগ করে নিন, কারণ সারাটা বছরে একবারই কিন্তু আমরা কামাখ্যা তন্ত্রে কাজ করে থাকি। যারা চাইছেন জীবনের সমস্যাকে সমাধান করতে এখনই কিন্তু যোগাযোগ করবেন। এবং ক্রিটিক্যাল সমস্যা যাদের রয়েছে, বহু জায়গায় গেছেন ঠকে গেছেন, কোনোভাবে কাজ পাচ্ছেন না, তাদেরকে বলবো একবার আসুন, চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কাজ করে থাকি। যারা এসছেন তারা দূর দূরান্ত থেকে মানুষ, এমনকি অ্যাব্রডের মানুষরা
অনলাইনে তারা কিন্তু প্রতিকার ও কিন্তু নিয়ে নিচ্ছে। কাজে যারা চাইছেন সমস্যার সমাধান করতে যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি প্রতিদিন আপনাদের জন্য থাকছে রাত্রি 9টাতে, অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। আর যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অবশ্যই এখনই কিন্তু নিজের জন্য এবং অন্যকে শেয়ার করে দিন, কারণ হচ্ছে আপনি যেমন চ্যানেলটিকে ভালোবাসেন, দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, অন্যরাও যাতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে, এই চ্যানেলটিকে দেখতে পারে এবং যা যা আমি বলে থাকি বা যে ধরনের প্রোগ্রাম আমি করে থাকি এটা আপনাদের উন্নতির জন্য, ভালো থাকার জন্য, আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই আমার এই প্রয়াস। আর এই প্রয়াস যাতে জারি থাকে, কেন বলি, আপনারা আমার আপনজন, আপনারা আমাদের পরিবারের সদস্য। কাজেই আপনাদেরকে বলবো অবশ্যই শেয়ার করে দিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব যে সমস্ত চেনা জানা মানুষ আছে সবার কাছে কিন্তু শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। ভদ্রেশ্বর থেকে আসছি, অরিজিৎ ভাদুরী। আমি 4-5 বছর আগের থেকে আন্টির সঙ্গে আমার যোগাযোগ আসছি, 4-5 বছরের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে যে কটাতেই আসছি প্রত্যেকটাতেই সাকসেস পেয়েছি, কোনো কিছু বিফলে যায়নি এবং যেটা আশা করেছিলাম তার থেকে অতিরিক্তই পেয়েছি। তাই আপনারাও যদি, যেটা সমস্যা তো প্রত্যেকটা মানুষই থাকে, যদি আপনারা সেখান থেকে রিলিফ পেতে চান আন্টির কাছে অবশ্যই আসুন। আশা করি আপনারা যতটা রিলিফ চান তার থেকে আরো বেশি পরিমাণে রিলিফ পাবেন সেই সমস্যার থেকে।